একদিকে কিলিয়ান এমবাপ্পে, অপরদিকে আর্লিং হ্যাল্যান্ড। চলমান বিশ্বকাপে দুজনই উড়ছেন আকাশে, ইতিমধ্যে করে ফেলেছেন 4টি করে গোল। দুই মহাতারকারই চোখ সোনার বুটের দিকে, তাই এই লড়াই দেখার জন্য ফুটবল পিপাসুরা চেয়ে আছে চাতক পাখির মতো। কে হাসবে শেষ হাসি, আর্লিং হ্যাল্যান্ড নাকি কিলিয়ান এমবাপ্পে, ফ্রান্স নাকি নরওয়ে? চলমান বিশ্বকাপে গ্রুপ পর্বের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ মাঠে গড়াচ্ছে দিবাগত রাত 1টায়। যদিও ম্যাচটা নিয়ম রক্ষার, তবুও এই ম্যাচ বিশেষ গুরুত্ব বহন করছে দুই দলেরই কাছে, কারণ বিশ্বকাপের গ্রুপ চ্যাম্পিয়নের মুকুট মাথায় পড়তে চাইবে ইউরোপের দুই প্রতিনিধিরা। যদিও গ্রুপ চ্যাম্পিয়ন হতে চাইলে ম্যাচটা ফ্রান্সের, ড্র করলেও চলছে, কিন্তু নরওয়ের সঙ্গে ড্র করলে হট ফেভারিট ফ্রান্সের আত্মবিশ্বাসে আঘাত আনবে তা বলার অপেক্ষা রাখে না। তাই যে কোনো মূল্যে ম্যাচটা জিতে নিতে চাইবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। পেন অ্যান্ড পেপারের হিসাব নিকাশে অনেক এগিয়ে ফরাসিরা, কিন্তু গ্রুপ পর্বের দুই ম্যাচে ইরাক এবং সেনেগালের বিপক্ষে নরওয়ে যে ফুটবল খেলেছে তা বলে দেয় বিন্দুমাত্র ছাড় দিবে না আর্লিং হ্যাল্যান্ড। সঙ্গত কারণেই ম্যাচটা ফ্রান্সের জন্য হতে চলেছে পরীক্ষার মঞ্চ। বিশেষ করে আর্লিং হ্যাল্যান্ড নামের সুনামির সামনে সালিবারা কতটুকু টিকে থাকতে পারে এ চাই দেখার। যদি হ্যাল্যান্ডকে ঠিকঠাক থামিয়ে রাখতে পারে তাহলে নিঃসন্দেহে ফ্রান্স রক্ষণভাগকে আত্মবিশ্বাসী করে তুলবে নকআউট স্টেজ শুরুর আগে। এছাড়াও আক্রমণ ভাগে বেশ কিছু তারকাকে বসিয়ে বেঞ্চের শক্তিটাও পরখ করে নিতে চাইবেন দিদিয়ের দেশম। যদিও এমবাপ্পের বেঞ্চে বসার কোনো সুযোগ নেই, কারণ 4 গোল করার রিয়াল তারকা শেষ ম্যাচে স্কোর শিটের নাম লিখে গোলের সংখ্যাটা বাড়িয়ে নিতে চাইবেন। একে তো গোল্ডেন বুটের দিকে চোখ রেখেছেন, সঙ্গে মেসির সঙ্গে তার চলছে বিশ্বকাপ ইতিহাসের সর্বকালের সেরা গোলদাতা হবার লড়াই। সব মিলিয়ে এমবাপ্পে শুরু থেকে খেলছেন তা অনেকটাই নিশ্চিত। ইতিহাস বলে এর আগে দুই দল মুখোমুখি হয়েছে 16 বার, যেখানে জয়ের পাল্লা ভারী ফ্রান্সের দিকে, তবে ছেড়ে কথা বলেনি নরওয়ে। সংখ্যার হিসেব নিকেশে ফরাসিদের 7 জয়ের বিপরীতে নরওয়ের জয়ের সংখ্যা 5টি, বাকি 4টি ম্যাচ ড্র। যদিও বিশ্বকাপে এর আগে মুখোমুখি হয়নি দুই দল, তাই প্রথমবার বিশ্ব মঞ্চের দেখায় কে হাসবে বিজয়ের হাসি, সেটা দেখার অপেক্ষায় ফুটবল প্রেমীরা।